হ্যালো ক্লাস 10-এর স্টুডেন্ট সকলকে। তো আজকে আমাদের সামনেই কিন্তু ফার্স্ট সামেটিভের এক্সাম চলে এসছে। তো সেখানেরই আমাদের প্রথম চ্যাপ্টারটা যেটা আছে ভূগোলের, তো সেই নদী, বায়ু, হিমবাহ থেকে আমি আলোচনা করছিলাম। তো নদীটা আমার আলোচনা হয়ে গেছে। আজকে আমরা কিন্তু হিমবাহ এবং বায়ুটা আলোচনা করব এবং সেগুলোর যে কোশ্চেনগুলো আজকে রেখেছি, আজকে কিন্তু আমি অ্যান্সার রাখিনি, একটা মক টেক্সটের আকারে রেখেছি কোশ্চেনগুলো, এবং সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। এই কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন ইয়ারে কিন্তু এসছে, বিশেষ করে রিসেন্ট কয়েকটা ইয়ার, সেগুলোতে কিন্তু বারবার রিপিটেশন কিন্তু এই কোশ্চেনগুলোতেই লক্ষ্য করা গেছে। চলো দেখা যাক কী কী কোশ্চেন আছে। প্রথমে দেখো, আমি কতগুলো মার্কস ওয়ানের রেখেছি, কিছু সত্য মিথ্যা ট্রু অ্যান্ড ফলসের রেখেছি, এবং কিছু বট কোশ্চেন এবং কিছু 5 মার্কসের কোশ্চেন রেখেছি। আমি কিন্তু আজকের ভিডিওতে কোনো অ্যান্সার আলোচনা করব না, তোমরা কিন্তু নিজেরা এই অ্যান্সারগুলো সলভ করবে। হিমশিরিতে সৃষ্ট হ্রদকে কি বলে? দেখো, প্রথম যেটা কোশ্চেন আছে হিমশিরিতে, এটা আমাদের হিমবাহ থেকে এই কোশ্চেন, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। তারপরে দেখো কি আছে 2 নম্বরে, এসকার বলতে কি বোঝো? ঠিক আছে। তো পার্বত্য হিমবাহের গভীর ফাটলগুলোকে কি বলে? আমাদের যে পার্বত্য হিমবাহ ছিল না হিমবাহের, তো সেখানে যে গভীর ফাটলগুলো তৈরি হতো সেইগুলোকে কি নামে বলা হয় সেটাকে কিন্তু মেনশন করতে চেয়েছে। পরের কোশ্চেন দেখো কি আছে, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? এই ফ্যাক্ট বেস কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। হিমশৈলের কত শতাংশ জলে ডুবে থাকে? আমাদের যে এখানে ধরো বরফের মধ্যে হিমশৈলটা যেটা ডুবে থাকে, এই ভাগটা জানতে চেয়েছে, এবং তার ওপরে কতটা ভাসছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। হিমশৈলের কত অংশ জলে ডুবে থাকে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেনটা কি আছে, বালিময় মরুভূমিকে সাহারায় কি বলা হয়ে থাকে? আমাদের আর্ক, হামাদা, এগুলো কতগুলো টার্ম আছে, সেইগুলো তোমরা অবশ্যই দেখবে। পৃথিবীর শুষ্কতম মরুভূমিটির নাম কি? এইবারে কিন্তু আমাদের বায়ু থেকে কোশ্চেন চলে আসলো। তারপরে কোশ্চেন দেখো কি আছে, পেডিমেন্টের ওপর যে ক্ষয়জাত পাহাড় লক্ষ্য করা যায় তাকে কি বলা হয়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। লোয়েস কোথায় দেখা যায়? সেটা কিন্তু বায়ুর ফলে গঠিত হয়। লোয়েস মানে একটা জায়গা থেকে উড়ে গিয়ে অন্য আরেকটা জায়গায় জমাটবদ্ধ হচ্ছে, তাই না? সেটা কোন কাজের ফলে তৈরি হয়, এবং লোয়েস কোথায় দেখা যায়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি আছে, পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্তটির নাম কি? বলেছে পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্তের নাম, সেটা কিন্তু তোমরা দেখবে। এটা হয়ে গেল আমাদের মার্কস ওয়ানের। এবারে মার্কস ওয়ানের সত্য মিথ্যার মধ্যে কিছু কিছু কোশ্চেন আছে, সেগুলো দেখে নাও। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে কি বলা হয়? মোনাটনক কি বলা হয়? ট্রু না ফলস? তরবারির মতো বালিয়াড়ি বারখার নামে পরিচিত, এটা দেখবে। নক্ষত্র বালিয়াড়ি হলো চলমান বালিয়াড়ি। আমাদের বালিয়াড়ির অনেক প্রকারভেদ আছে, তাই না? নক্ষত্র বালিয়াড়ি আছে, একলে বালিয়াড়ি আছে, তো সেই বালিয়াড়িগুলো কিন্তু সবগুলোই দেখতে হবে। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে কি? আমাদের ধরো এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ, এটা 30 ডিগ্রি, এরকম করে অক্ষাংশ বেশে হিমরেখার উচ্চতাটা পরিবর্তিত হয় নাকি সেটা জানতে চাইছে। হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপটা কি টেকেটাল? প্রত্যেকটাকে বলে দিচ্ছি কিন্তু শর্ট কোশ্চেনে দেখবে হিমবাহের ক্ষয়জাতগুলো এবং সঞ্চয়জাত, শুধু হিমবাহ বলে নয়, প্রত্যেকটা আমাদের যে ভূমিরূপগুলো আছে তার ক্ষয়ের ফলে যেগুলো ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যেও। এইগুলো চলে গেল, আমাদের ট্রু ফলস হয়ে গেল। এবারে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কিছু শূন্যস্থান পূরণ দেখে নেব। হালকা তুষার জমাট বাঁধলে তাকে কি বলা হয়? তারপরে কোশ্চেন দেখো কি আছে, নদী দ্বারা যে ব্যবচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমি তাকে আমরা কি বলি? 3 নম্বরে কোশ্চেনে দেখো কি আছে, হিমবাহের ক্ষয়কার্য বেশি করে মানে ক্ষয়কার্যটা হয় কোন প্রক্রিয়ায়? আমাদের তো প্রক্রিয়াগুলো আছে হিমবাহের ক্ষয়কার্যে, সেইগুলোর মধ্যে কোনটাতে বেশি হয়? দুটি শিব ব্যালিয়ারির মাঝের অংশকে কি বলা হয়? গম্বুজ আকার ইনসেলবাটকে কি বলা হয়? প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা। নেক্সট দেখো কি আছে, মার্কস 2 এর যে কোশ্চেনগুলোর মধ্যে তোমরা দেখে যাবে, ডেজার্ট পেভমেন্টটা দেখবে, অনুদৈর্ঘ্য এবং তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্যটা দেখবে, ভার্ট কি, ফিয়ট কি, এবং নদী এবং হিমবাহ উপত্যকার পার্থক্য, এবং আগামো, এটাও কিন্তু তোমরা দেখে যাবে মার্কস 2 এ। আর মার্কস 3 এর মধ্যে তোমরা কি কি দেখে যাবে দেখে নিও। আমরা তো অবশ্যই হিমবাহের ক্ষয়কাজের ফলে যে ভূমিরূপগুলো, সেগুলো কিন্তু অবশ্যই চিত্র সহকারে তোমরা প্র্যাকটিস করে যাবে। নদী উপত্যকার ইংরেজি আই ও ভি, এই দুটো আকৃতি হয়, কিন্তু হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা অবশ্যই এটা দেখো। বায়ুর কী কী প্রক্রিয়ায় বহন করে থাকে? আমাদের 3টে প্রক্রিয়া আছে, বায়ুর ক্ষয়, সঞ্চয়, বহন, তাই তো? তো কী কী প্রক্রিয়ায় বহন করে সেটা তোমরা দেখবে।
বালিয়াড়ি কি এবং তার শ্রেণীবিভাগ, আমি একটু আগেই বলছিলাম বালিয়াড়িটা দেখতে হবে, দেখো কোশ্চেনেও দিয়ে দিয়েছে। মার্কস ফাইভে দেখো কি আছে, হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ, এবং বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ, দুটোই ভিভিআই কোশ্চেন। আজকে যে কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম, হিমবাহ শুধুমাত্র কিন্তু হিমবাহ এবং বায়ুটাকেই আলোচনা করেছি, এর বাইরে কিন্তু হিমবাহ বায়ুটাকে কোশ্চেন আসে, কিন্তু বট কোশ্চেন কিন্তু এইগুলোর মধ্যেই ঘোরাফেরা করবে, তাই তোমরা অবশ্যই এই জিনিসটা কিন্তু ভালো করে দেখে যেও, ঠিক আছে? তোমরা অ্যান্সারগুলো কিন্তু নিজেরা প্র্যাকটিস করে নেবে। আমি পরের ভিডিওতে চেষ্টা করব আমি অ্যান্সারগুলোকে আলোচনা করে দেওয়ার।